নাম কি? মারাত্মক ধরনের একটা মহিলা নেত্রী। আমাদের দেশে কিছু মহিলা নেত্রী আছে না, মিছিলের আগে আগে থাকে আর স্লোগান দেয়। ঠিক আবু জেহেলের স্ত্রী ছিল এই টাইপের উম্মে জামিল, অনেক সাহসী একটা নারী, বুদ্ধিমতী নারী, চালাক নারী, রাজনীতি করত। আবু জেহেলদের সাথে রাস্তায় যায় আন্দোলন করত। রাত 2টা বাজে আবু জেহেল ঘুমায় না, হা করে তাকায় আছে। উম্মে জামিল বলে, আবু জেহেল ঘুমান না কেন, রাত 2টা বাজে? আবু জেহেল মনে মনে বলে, রাত 2টা বেজে গেছে, তার মানে ভাতিজা মোহাম্মদ বাইতুল্লাহ আইসা এখন কোরআন তেলাওয়াত করতেছে। আর মোহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে তো আবু জেহেলের রাত্রে ঘুম হয় না। কিন্তু তার স্ত্রী উম্মে জামিল কেউ বলতে পারতেছে না, উম্মে জামিল কেউ বলতে পারতেছে না। উম্মে জামিল বলে, আবু জেহেল ঘুমাও ঘুমাও। আবু জেহেল বলে, দেখি তোর সমস্যা কি, তুই ঘুমা। আবু জেহেল বলে, ডিস্টার্ব করবি না। উম্মে জামিল বলে, তুমি না ঘুমাইলে আমিও ঘুমাবো না। এবার আবু জেহেল ঘুমের ভান ধরে চোখ 2টা বন্ধ করে আছে। কিসের ভান ধরে? ঘুমের ভান ধরে চোখ 2টি বন্ধ করে আছে। 10 মিনিট চোখ বন্ধ করে থাকার পরে আবু জেহেল তাকায় দেখে তার স্ত্রী উম্মে জামিলের চোখ বন্ধ। উম্মে জামিলেরও। আবু জেহেল মনে করছে ওই মহিলা, শয়তান মহিলা ঘুমায় গেছে। আসলে ঘুমায় নাই। উম্মে জামিলের এবার তার মনের ভিতরে টেনশন হলো, প্রতিদিন রাত্রে আবু জেহেল রাত 2টা বাজে কোথায় যায়, এটা আজকে ধরবো। কারণ প্রতিদিন রাত 2টা বাজে ঘুমের থেকে ওইটা বাইরে চলে যায়। আজকে উম্মে জামিল বলে, আজকে চোর ধরবো। আবু জেহেল তুমি কোথায় যাও, আজকে তোমাকে বসতে দিব না, ঘুমের ভান ধরে চুপ করে থাকবো। যখন তুমি যাবা তখন তোমার পিছন থেকে জামার কালার ধরা টান দেবো, যে চোরের মতো করে যায়। আবু জেহেল ঘুমের ভান ধরে আছে, উম্মে জামিল ঘুমের ভান ধরে আছে। আবু জেহেল বুঝতে পারলো উম্মে জামিল মনে হয় ঘুমায় গেছে। এবার আবু জেহেল মোটা একটা কম্বল নিয়া, মুড়ি দিয়া, হাতের মধ্যে একটা টুপি নিয়া ঘর থেকে বের হয়ে গেলেন আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল যখন ঘরের দরজার যখন নখ খুললেন, ঠাস করে একটা আওয়াজ হলো। আওয়াজের কারণে আবু জেহেলের স্ত্রীর উম্মে জামিলের ঘুম ভেঙে গেল। দেখে আবু জেহেল কম্বল মোড়া দিয়া, হাতের মধ্যে কুপি নিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। পিছন থেকে উম্মে জামিল বলে, তাল ইয়া আবা জাহেল, তাল ইয়া আবা জাহেল, উদখুল, ঘরে ঢোকো। এত রাতে তুমি ঘর থেকে বের হচ্ছ, কারণ কি? আবু জেহেল বলে, বেটি ঘুমা, আমার বাইরে কাজ আছে। উম্মে জামিল বলে, রাত 2টা বাজে, তোমার কি কাজ? আমি নেতা মানুষ, বুঝোস না? আমি নেতা মানুষ, বুঝোস না? বলে, রাত 2টা বাজে নেতা গো, আমার কি কাম থাকে? মদ খাওয়া, গাঁজা খাওয়া ছাড়া। ঠিক কিনা বলেন? উম্মে জামিলকে, তোমার তো স্বভাব চরিত্র ভালো না, রাত 2টা বাজে আবার কোন ঘরে যায় ঢুকবা? আবু জেহেলকে সিসি এইভাবে বলো না, ভালো কাজে যাচ্ছি, আসলে তো ভালো কাজ করবে না। কোরআন শোনা কি বলে, ভালো কাজে যাচ্ছি। উম্মে জামিল বলে, ভালো কাজ কোন কাজ বলো আমার কাছে, নাইলে ঘর থেকে বের হতে দিব না। কিন্তু আবু জেহেল যে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য বাইতুল্লাহ যাচ্ছে, এই কথা যদি উম্মে জামিলকে বলে, তাহলে আবু জেহেলের পিঠের চামড়া থাকবে না। কারণ সেই তো দিনের বেলা আইন করছে, কেউ যাতে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে না যায়। এখন নিজেই রক্ষক হয়ে যদি ভক্ষকের কাতারে দাঁড়ায়, তাহলে তো আর মান সম্মান থাকে? টাইম শুধু বাড়তেছে, 2টা 2:30। আবু জেহেল কয়, একটু পরেই তো ভাতিজার তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, মানে তাহাজ্জুদের নামাজের সময় শেষ, তেলাওয়াত শেষ। উফ, মহিলা খুব ডিস্টার্ব করতেছে। এ বেড়ি তুই ঘুমা। কয় না, কোথায় যাবা? সত্যি করে বলো। বিশ্বাস কর, ভালো কামে যাইতেছি। কয় না, তোমার চরিত্র কিন্তু অত ভালো না, তোমারে আমি চিনি।
স্ত্রীর গোপন জিনিস কি বেশি জানে? কথা বলে। আর স্বামীর গোপন জিনিস কে বেশি জানে? স্বামী কোন চরিত্রের মানুষ এটা স্ত্রী ছাড়া আর কেউ জানে না, ঠিক কিনা বলে? উম্মে জামিল কয় তোমার চরিত্র ভালো না, রাত 2টা বাজে কই যাইতেছে? আবু জেহেল কয় মিথ্যা অপবাদ দিয়েছিলাম, ভালো কাজে যাইতেছি, ভালো কাজে। কিন্তু আবু জেহেলকে উম্মে জামিল বলে না বলা পর্যন্ত ঘর থেকে বের হতে দিব না। আবু জেহেল কয় ধরা খেয়ে গেছি, চালাক মহিলার হাতে ধরা খেয়ে গেছি। এবার আবু জেহেল বলে শোনো, তোমাকে আমি সত্যি কথা বলি, তুমি কাউকে বলবা না, যদি বলো গো তাহলে কিন্তু তোমার স্বামীর নেতাগিরি আর মক্কায় টিকবে না। উম্মে জামিল বলে ঠিক আছে আবু জেহেল বলেন সত্যি করে কোথায় যান প্রতিদিন রাত 2টা বাজে? উম্মে জামিল বলে আবু জেহেল সত্যি করে বলেন রাত 2টা বাজে কোথায় যান? আবু জেহেল বলে প্রিয়তমা স্ত্রী, তুমি আমার প্রিয়তমা, তোমার সাথে মিথ্যা কথা বলবো না, সত্যটা বলে দিচ্ছি, কিন্তু এই কথা তুমি মক্কার কোনো মানুষকে বলবা না। উম্মে জামিল বলে বলবো না, ওয়াদা করলাম। ও প্রিয়তমা স্ত্রী শোনো, যেই দিন থেকে ভাতিজা মোহাম্মদ বাইতুল্লাহ কোরআন পড়ে সেই দিন থেকে আমি প্রতিদিন তোমার থেকে না বলে গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে আমি ভাতিজা মোহাম্মদের কোরআন তেলাওয়াত বাইতুল্লাহর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া শুনি। বাইতুল্লাহর পাশে মোহাম্মদের তেলাওয়াত না শুনলে আমি আবু জেহেল রাত্রিবেলা ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। এই স্ত্রী আমার ভাতিজা মোহাম্মদের কণ্ঠটা এত সুন্দর, তার কোরআনের তেলাওয়াত এত সুন্দর। মোহাম্মদকে আমরা শুধু মিথ্যা মিথ্যা তাকে কবি বানাই, মিথ্যা মিথ্যা বলি সে কবি, আসলে মোহাম্মদ কবি না। আমার বাবাও কবি ছিলেন, দাদাও কবি ছিলেন, 14 গোষ্ঠীও কবি ছিলেন। এই স্ত্রী মোহাম্মদ যেটা তেলাওয়াত করে এটা কোনো মানুষের কাব্য হতে পারে না, মানুষের কোনো বানানো কবিতা হতে পারে না। মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি না আমার কাছে মনে হয় এটা হলো আল্লাহর জবানের কালাম। এবার আবু জেহেল বলে স্ত্রী শোনো, আমি যে ভাতিজা মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাই এই কথা তুমি মক্কার কোন মানুষকে বলো না, কারণ আমি তো এর বিরুদ্ধে আইন পাস করছি। এখন যদি মক্কার মানুষ জানে আমি গোপনে গোপনে মোহাম্মদের কোরআন শুনতে যাই তাহলে তো মক্কার মানুষ আমাকে নেতা মানবে না, ফুলের মালার পরিবর্তে আমার গলায় জুতার মালা দিবে। উম্মে জামিল বলে স্বামী গো তোমারও যে রোগ আমারও একই রোগ, আমিও তো মোহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে ঘুমাইতে পারি না। আমি তো বাইতুল্লাহ যায় শুনি, তুমি কেমনে শোনো? আমি দেয়া মোহাম্মদের ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনি। স্বামী গো এত সুন্দর কোরআন তেলাওয়াত, মোহাম্মদের কণ্ঠ শুনলে আমি পাগল হয়ে যাই। আল্লাহু আকবার। ছোটবেলায় আমি নবাবপুরে এক মসজিদে তারাবি নামাজ পড়াইতাম, পুরান ঢাকায়। কোন জায়গায় নাম শুনছেন? গুলিস্তানের পাশে নবাবপুর রোড, যেখানে বাংলাদেশের সবচেয়ে মেশিনারি ব্যবসা। সেই নবাবপুরে আমি আরো 25 বছর আগে আমি কোরআন সেখানে খতমে তারাবি পড়াইতাম। তখন আমার বয়স ছিল মাত্র 8 থেকে 9। আমি সবসময় হাতে একটা ছোট কোরআনুল কারীম রাখতাম, কারণ ওই সময় তো আর আধুনিক মোবাইল ছিল, অ্যাপস ছিল না। কোরআন সবসময় একটা কোরআন কপি আমার হাতে থাকতো। আমি প্রতিদিন যখন ইফতারির আগে মসজিদে যাইতাম তারাবির নামাজের উদ্দেশ্যে ইফতারি করতে, প্রতিদিন একটা হিন্দু মহিলা রাস্তায় দাঁড়ায় থাকতো। পুরান ঢাকায় কিন্তু অনেক হিন্দু আছে, অনেক হিন্দু। একটা মহিলা আমার ডাক দিয়েছে, হাফেজ সাহেব এদিকে আসেন, আপনি যে মসজিদে তারাবি পড়ান নিজে শোনেন,
আপনি যে তারাবি নামাজে কোরআন শরীফ পড়েন, আমার বাসা কিন্তু মসজিদের লাগে, আমি প্রতিদিন আপনার ঘর থেকে তেলাওয়াত শুনি। যেরকম সুবহানাল্লাহ, বিশ্বাস করেন প্রতিদিন আপনার কোরআন তেলাওয়াত শুনি। একজন হিন্দু মহিলা, বয়স হবে প্রায় 50-এর উপরে, বয়োবৃদ্ধ একজন মহিলা, এই কথা শুনে আমার চোখ দিয়ে অশ্রু চলে আসলো। আমি মনে মনে দোয়া করলাম, আল্লাহ যেহেতু সে কোরআনকে মহব্বত করে, কোরআন ভালো লাগে, আল্লাহ আপনি তাকে হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরাও জানতো আমার নবী যে কোরআন পড়ে, এই কোরআন হলো সত্য কোরআন, ঠিক কিনা বলেন? এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। কিন্তু মক্কার কাফেরেরা জানার পরেও তারা কোরআন মানতো না। এর কারণ হলো তারা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিতে চাইতো না, ঠিক কিনা বলেন? এই কারণে তারা জানতো আল্লাহর নবী সত্য নবী, আল্লাহর কোরআন সত্য কোরআন। বাংলাদেশের অনেক মুসলমান হয়েও তারা আলেমদের বিরোধিতা করে কি করে না? তারাও জানে আলেমরা হকের পথে আছে, দ্বীনের পথে আছে, কোরআনের পথে আছে, কিন্তু আলেমদেরকে বেশি ভালোবাসলে তাদের ক্ষমতা থাকবে না। এই কারণে তারা আলেমদের বিরোধিতা করে। মক্কার কাফেররাও এই কারণে আল্লাহর নবীর বিরোধিতা করতেন। এবার আবু জামিল বলে, আবু জেহেল, তুমি যেমন মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে ঘুমাইতে পারো না, আমারও একই অবস্থা। আবু জেহেল করতে কি করতে চাস? তার স্ত্রীকে বলে, এই বলি অন্তর লেগে কি করুন ক? স্বামী গো, যেহেতু যাইবেন সাথে আমারও নিয়ে যাবে। এবার ঘটি বাটি দুইজনে মিলে আবু জেহেল কয়, ঠিক আছে, মহিলা মানুষ তো এমনি একটু লেজি টাইপের, এমনি তো অলস টাইপের, তোরে নিয়ে আবার কোন বিপদে করুন? একটা কাজ কর, আমি যাই আবার তুইও যদি আমার সাথে যাস, মক্কার মানুষ যদি কেউ দেখা ফেলাইবে তাহলে কিন্তু বুঝিস তুইও গেছিস আমিও গেছি। তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, এই কম্বল দেওয়া তুমি তোমার শরীর ঢাকো, চোখ ঢাকো, বোরকা পরবি না। আল্লাহ তোর কেমনে পড়ায়? আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলস, দেখ আল্লাহ তাআলা কেমন করে তোদেরকে আল্লাহ তাআলা কৌশলের মধ্যে ফালায় দেয়, ঠিক কিনা বলেন? বেটি কম্বল একটা দিয়ে চোখ ঢাক, মুখ ঢাক, যাতে কেউ না দেখে। ঠিক আছে স্বামী, বোরকা পড়তেছি। আর একটা দিয়া শরীর ঢাক। এবার ঘটি বাটি দুইজনে মিলে আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল যায় মনের সুখে বাইতুল্লাহর পাশে কান লাগায়া তার স্ত্রী দুইজনে কোরআন শুনতেছে। এইদিকে উদ্বা কয়, আজকে তো বড় নেতা আইন করছে, সে কোরআন তেলাওয়াত শুনতে যাইবে না, তাহলে আমি এই ফাঁকে যাই। সাইবা কয়, উদ্বা আমার সেকেন্ড ইন কমান্ড, সে যেহেতু যাবে না, আমি একা যাই, কেউ যাবে না, গোপনে গোপনে যাই শুনে আসবো। আল্লাহু আকবার। এই কথা মনে করে সব আতি নেতা পাতি নেতা সব নেতা ইসলামের কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক, এই পৃথিবীর জমিনে আমার নবীর মতো এত সুন্দর আল্লাহ তাআলা কাউকে বানায় নাই। আমার নবীর মতো এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। আমার নবীর চেহারা দেখলে মক্কার কাফেররা তার জন্য পাগল হয়ে যেত। মক্কার কাফেররা দূর থেকে আমার নবীকে গালি দিত, আর সামনে আসলে কপালে চুমা দিত। এমন সুন্দর চেহারা ছিল আমার নবীর। আল্লাহু আকবার। আবু জেহেল, আবু লাহাব সবগুলোর চেহারার মধ্যে বাটপারি ছাপ পড়ে গেছে, কিন্তু আমার নবী ছিলেন নিষ্পাপ। আমার নবী ছিলেন বেগুনা মাসুম, ঠিক কিনা বলেন? আমার নবীকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দান করছে, পৃথিবীর কোন মানুষকে, কোন পয়গম্বরকে এত সুন্দর করে বানায় না। আমার নবীকে আল্লাহ তাআলা এমন কণ্ঠ দান করছে। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আমার সাথে সবাই বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে বানাইছি, পাঠাইছি। আল্লাহু
কণ্ঠ শুনলে মুনকার নারী পুরুষ সবাই পাগল হয়ে যেত। আল্লাহ তাআলা আমার নবীকে এমন একটা শ্রুতি মধুর কণ্ঠ দান করেছিলেন। আবু জেহেল, আবু লাহাব, তার স্ত্রী উতবা, সাইবা একজন মনে মনে বলে আজকে মনে হয় ও যাবে না আমি যাই, আর একজনে বলে সে যাবে না আমি যাই। কিন্তু ঘটনা করবে সবাই বাইতুল্লাহর চতুর্পাশে যায় ভিড় জমিয়ে জমিয়ে আল্লাহর নবীর জবানে কোরআন শুনতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কাফেরদেরকে কিভাবে বেইজ্জতি করেন, আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে সবগুলা কাফের বাইতুল্লাহর দেয়ালের সাথে এক লাগায় ঘুমায় গেছে। কি করছে? হঠাৎ করে সূর্যের আলো আইসা তাদের চেহারায় পড়ছে। আবু জেহেল দেখে তার স্ত্রী উম্মে জামিল নাক টেনে ঘুমাইতেছে। আবু জেহেল এই বেবি উঠোস না কেন? তাকায় দেখে সূর্য উঠে গেছে। কাণ্ড হইলো কি, তোরে লয়ে আইলাম না তো আমি এক দৌড় দিয়ে যেতাম না, তুই তো মহিলা মানুষ তোরে এত বিপদে পড়ছি। উম্মে জামিল কি করছে, দুইটা কম্বল আনছিল, একটা বলে ফালাই ফিরে দৌড়, কারণ চোরে চুরি করলে প্রমাণ থাইকাই যায়, ঠিক কিনা বলে? আবু জেহেল আর উম্মে জামিল দুইজনে দৌড়। আরো যত ছোট ছোট পাতি নেতা ছিল সবাই তো কোরআন শুনতে আসছে, সবাই ঘুমায় পড়ছে। এখন এক এক রাস্তা দিয়ে এক একজনে দৌড়। ঘটনাক্রমে আল্লাহ তাআলা দেখেন কেমন করে ওদেরকে বেইজ্জতি করে, একটার সাথে আর একটার মুখোমুখি সংঘর্ষ। আবু জেহেল দেখে উদ্বা করে সাইবা, সাইবাকে আবু লাহাব, ব্যাপারটা কি? আবু জেহেল ব্যাপার কি? আপনি কোন আগে এত সকালবেলা কেন? কারণ কি? আবু জেহেল কয় খবর আছে। কয় না না না, মান সম্মান নিয়ে বাড়িতে যান, আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ কি? ওই যে উম্মে জামিল কম্বল একটা, কম্বল একটা ফালাইছে, সেই কম্বল নিয়ে উতবা তার কাছে রাইখা দিছে। আবু জেহেল যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে একবারে ফাঁস করে দিবে, গোপন তথ্য ফাঁস, ঠিক না? আবু জেহেল খেপে গেছে। উতবা কয় মান সম্মান নিয়ে বাড়িতে যান, নাইলে কিন্তু একেবারে ইজ্জত পাঞ্চার করে দেন। কয় এত বড় সাহস? কয় নেতা এই যে দেখেন এটা কি? দেখে আবু জেহেলের জোর কম্বল উতবার হাতে। আবু জেহেল কয় এখানে এখন বাড়াবাড়ি করলে লোকজন জমে যাবে, মায়ের 2 ঘন্টা পরে খামিটা এখনই খাইতে হবে, তার মানে ইজ্জত নিয়ে বাড়িতে যায়। কারণ আবু জেহেল তো ছিল আবাল হেকাম, জ্ঞানের বাবা। আবু জেহেল ছিল বুদ্ধিমান বলে ওর সাথে এখন চিলাচিলি করে লাভ নেই, আগে বাড়িতে যায়। একজনের সাথে আরেকজনের সরাসরি সংঘর্ষ। আবু জেহেল কয় যা যা, আমাদের সারা আর যাতে কেউ না জানে, আমরা নেতারা আসছি, যদি জনগণ জানা যায় তাহলে কিন্তু জনগণের বাদ আমরা ফেরাতে পারবো না। সব আইসা মোহাম্মদের বাড়ির সামনে বাইতুল্লাহর সামনে ভিড় জমাবে, ঠিক কিনা বলেন? এবার আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে নিয়ে বাড়িতে চলে গেছে। এবার যারা স্ত্রীর ধমকায় তার বেটি কইছিলাম না তুই আমার সাথে যাবি না, তুই যাবার কারণে কম্বল ফালাইছিস, তোর কম্বল উদ্ধার কাছে, আমার কি মান সম্মান আছে নাকি? তুই কেন আমার সাথে গেলি? আমার মান সম্মান নষ্ট করলি। উম্মে জামিলকে আবু জেহেল পায়ে ধরতেছি, রাগ করেন না, তবে সলিউশন একটা আছে। মহিলা মানুষ তো, মহিলা মানুষের ষড়যন্ত্র, মহিলা মানুষের চক্রান্ত কঠিন। শক্তিশালী পুরুষকেও তারা দুর্বল করে ফেলে। কোমল কণ্ঠ দিয়া, নরম ভাষা দিয়া বলে স্বামী মেরেন না, আমার কাছে বুদ্ধি একটা আছে, আপনি নাস্তা টাস্তা খায়া তাড়াতাড়ি উদ্ধার বাড়িতে যান, যারা আমার মুখ বন্ধ করেন যাতে কাউকে না বলে। আবু জেহেল বলে ঠিক আছে, যেহেতু ভুল করে ফেলাইছো, ধরা খেয়ে গেছি, একটা সমাধান বের করতে হবে। এবার আবু জেহেল নাস্তা খায়া উদ্বার বাড়িতে রওনা শুরু করছি। আবু জেহেল হলো মক্কার সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় প্রভাবশালী নেতা। আবু জেহেল যখন উদ্বার বাড়িতে গেছে, উদ্বা বলেন আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম ইয়া আমিরুনা, লিডার আসেন। আজকে গরিবের বাড়িতে হাতির পাড়া, কারণ তো বুঝলাম না। আবু জেহেলকে এমনি আসি নাই রে, বিপদে পড়ে আসছি, বিপদে পড়ে এই যে নির্বাচন হইতেছে, এখন দেখবেন নেতারা যারে দেখবো অনেক জড়ায় দেখে, যারে দেখে শুধু সালাম আর সালাম, কাদা আর
আগে আমি একটা প্রোগ্রামে গেছিলাম টাঙ্গাইলের মির্জাপুরে। এক নেতা এসে বক্তব্য দেয়, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিশ্বাস করে। তারপরে আরেকজন বক্তব্য দেয়, আমি সে একটু শুদ্ধ করে দেয়, এটা তো শয়তানের রাজিম। আর সালামকে সাউন্ড। এই নির্বাচনের সময় দেখবেন নেতা গাড়ি দিয়ে যায়, দামি প্রাডো গাড়ি থামায়া আইসাই জড়ায় ধরে, তার মানে এখন নির্বাচনের সময়। এমনি এমনি তোমার জড়ায় ধরে না, ধরানোর কারণ আছে, ভোট। ঠিক কিনা বলো? এই দেশে ভোট আসলে জনগণের মায়া বাইরা যায়, জনগণের আদর করে নেয়, ভোট শেষ খবর নাই। ঠিক কিনা বলো? আবার ভালো তবে ভালো সংখ্যা যেটা হক সেটা বলতেই হবে, কোরআনের কথা। আবু জেহেল দেখা সকাল সকাল আমার বাড়িতে টিটকারি মারিস না, বিপদে পড়ে আসছি। আবু জেহেল উতবাকে ঘরে তার হাত ধরে, ভাই ঘরের ভিতরে তোর সাথে জরুরি কথা আছে। উতবাকে সামনে বসায়া আবু জেহেল বলে, উতবা সত্যি করে বলো, তুমিও তো রাত্রেবেলা গোপনে গোপনে মুহাম্মদের কোরআন শুনতে যাও। উতবা বলে, আমি একা যাই না, আপনিও যান। কহ আমিও তো যাই, কিন্তু উতবা রে, আমাদের জন্ম হলো কবির ঘরে, আমাদের বাবা কবি, দাদা কবি, 14 গোষ্ঠী কবি। উতবা বলে, হ্যাঁ আবু জেহেল, আমারও বাবা কবি, দাদা কবি, 14 গোষ্ঠী কবি, আমরা কবির ঘরে জন্ম। আবু জেহেল বলে, শোন, আমরা মুহাম্মদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করি, চক্রান্ত করি, কোনোভাবে আমরা মুহাম্মদকে দমাইতে পারি না। তবে উতবা সত্যি করে বল, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, আমি আবু জেহেল বলতেছি, এই কোরআন কোন মানুষের বানানো কোরআন না, এই কোরআন কোন কবির কাব্য না, কারণ কোরআনের তেলাওয়াতের সাথে কবিতার সাথে কোনো মিল পাই না। উতবা কয়, নেতা আমারও তো একই কথা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমারও তো একই কথা, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, আমরা বলি এটা সে বানায় বানায় কবিতা বলে। না না না, কোন কবির কাব্য এত সুন্দর হতে পারে না, এটা হলো একমাত্র আল্লাহর কোরআন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল বলে, শোন, আর কিছুদিন পরেই তো আমাদের দেশে বাণিজ্য মেলা হবে। বাণিজ্য মেলা বোঝেন তো? বুঝেন? দেখবেন বাংলাদেশে একটা বাণিজ্য মেলা হয়, সেই মেলায় সারা বিশ্ব থেকে লোক আসে ব্যবসা করার জন্য। আবু জেহেল বলে, তুই আমি যাই কোরআন তেলাওয়াত শুনতে, এটা আমার কাছে বড় টেনশনের ব্যাপার না, বড় টেনশনের ব্যাপার হলো আগামী বছর বাণিজ্য মেলার কয়েক মাস পরে এই তেলাওয়াত যদি আশেপাশের রাষ্ট্রের জনগণ শুনে ফেলে, তাহলে তো সব আইসা মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুহাম্মদের যে চেহারা, সুবহানাল্লাহ, মুহাম্মদের যে চেহারা, যে কণ্ঠ, যে কোরআন তেলাওয়াত, যে ব্যবহার, যে কোনো মানুষ দেখলে তো পাগল হয়ে যাবে। উতবা কয়, শয়তান তো, বুঝলেন? বড় শয়তান, আপনার মাথায় আসলে বুদ্ধি আছে। ঠিকই কইছে, এই কোরআন তেলাওয়াত এখন মক্কার মধ্যে সীমাবদ্ধ আছে, কিন্তু বাণিজ্য মেলায় তো সারা বিশ্ব থেকে মানুষ আসবে। তারা যদি কোনো ক্রমে মুহাম্মদকে দেখে ফেলায়, তার কোরআন তেলাওয়াত শুনে ফেলায়, তাহলে তো মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাহলে ইসলাম ধর্ম আর মক্কার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ইসলাম ধর্ম কোরআনের দাওয়াত আশেপাশের দেশেও ছড়িয়ে যাবে। বড় টেনশনের কারণ কি? কারণ না বলেন? অধ্যক্ষের শরীর আমার কাছে বুদ্ধি আছে। আজকে সন্ধ্যায় আমরা বাইতুল্লাহ কাবা শরীফে বসি, কাবার চত্বরে মক্কার সব লিডারদেরকে দাওয়াত দেন, যুবকদেরকে দাওয়াত দেন, আমরা একটা আইন পাস করব। আমাদের দেশে যখন বাণিজ্য মেলায় লোক আসবে, আমরা যুবকদের হাতে বড় বড় লাঠি দিয়া রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করায় দেব, আর বলবো, শোনো, তোমরা এই ঘরের আশেপাশ দিয়েও যাবা না, এই ঘরের মধ্যে একটা পাগল আছে, এই পাগলকে দেখলে তোমরাও পাগল হয়ে যাবা। বলেন নাউজুবিল্লাহ। এই পাগলের চেহারাও দেখা যাবে না। নাউজুবিল্লাহ। আমরা বাইতুল্লাহর পাশে, মুহাম্মদের ঘরের পাশে, মুহাম্মদের বাড়ির রাস্তার মোড়ে মোড়ে আমরা যুবকদেরকে লাঠি দিয়ে মোতায়েন করব, যাতে করে বিদেশি কোনো ব্যবসায়ী কোনো মানুষ মুহাম্মদের ঘরের আশেপাশ
দিয়েও যাতে যেতে না পারে তাদেরকে অন্য রাস্তা ব্যবহার করতে বলবো। বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? আবু জেহেল কয় উতবা তোর মাথায় তো আসলে বুদ্ধি আছে, তুই ঠিক কথা বলছস। মক্কার সব কাফেররা বাইতুল্লাহ মিটিং এ বসছে, আর কিছুদিন পরে তো আমাদের দেশে বাণিজ্য মেলা, রোম থেকে, পারস্য থেকে, ইয়ামান থেকে, জর্দান থেকে ব্যবসায়ীরা আসবে আমাদের দেশে ব্যবসা করার জন্য। আমরা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে আমাদের মধ্যেই তো ফাটল সৃষ্টি হয়ে গেছে। কেউ কেউ মুহাম্মদের কাছে যায় হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এখন আশেপাশের দেশ থেকে যদি মানুষ আসে আর যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনে, এই তেলাওয়াতের দাওয়া শুধু মক্কায় সীমাবদ্ধ থাকবে না, আশেপাশের দেশেও ছড়িয়ে পড়বে। তাহলে শোনো, আমরা একটা কাজ করি, আমরা রাস্তার ধারে ধারে যুবকদেরকে লাঠি দিয়ে দাঁড় করায় রাখবো, যাতে করে কেউ মুহাম্মদের ঘরের আশেপাশে আসতেও না পারে। মক্কার নেতারা কয় ঠিক আছে, ভালো বুদ্ধি। আল্লাহু আকবার। ভালো। দেখেন আল্লাহ তাআলা এবার কিভাবে তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে। ঠিক তার কয়েকদিন পরে বাণিজ্য মেলা শুরু হয়ে গেল। আবু জেহেল মক্কার যুবকদেরকে লাঠি দিয়া দিয়া রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন করে রাখছে। বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ব্যবসায়ী পর্যটকরা মক্কায় আসতেছে। বাইতুল্লাহর পাশ দিয়া যাবে, নবীর ঘরের পাশ দিয়া যাবে। মক্কার যুবকেরা বলে এই রাস্তা দিয়া যাওয়া যাবে না, বাম সাইড দিয়া যাও। কেন? ওই ঘরে একটা পাগল আছে। নাউজুবিল্লাহ। এক এক করতে করতে মানুষের ভিড় জমে গেছে, বুঝলেন? একজন আরেকজনে এসে ভাই সোজা রাস্তা দিয়া যেতে দেয় না, বাঁকা রাস্তা দিয়া যাইতে কয়, ঘুরে যাইতে কয়, কারণ কি? একজন আরেকজনকে জিগায়, একজন আরেকজনকে জিগাইতে জিগাইতে শত শত মানুষ কি হয়ে গেছে, সামনে ভালো রাস্তা দিয়ে যাইতে দেন, আমরা 5 কিলো ঘুরে কেন যাবো, আমরা এই রাস্তা দিয়েই যাবো। আবু জেহেল মক্কার যুবকরা কয় না না, ওইখানে একটা পাগল আছে ঘরের মধ্যে। আল্লাহ তাআলার কি কারিশমা! কিছু কিছু যুবক, রোম পারস্যের যুবক, আশেপাশের যুবক, তারা বইলা উঠলো বেড়া যদি পাগল থাকে পাগলই দেখবে, তোর বাবার কি কষ্ট করে বেড়া টাকা খরচ করে আইসি ব্যবসা করতে, তোর বাপের টাকা দিয়ে আইসি নাকি পাগলই দেখবে, না পাগলই দেখবো। মানুষের একটা স্বভাব হলো, মানুষকে আপনি যে কাজ করতে নিষেধ করবেন সেটা আরো বেশি করে করেন। দেখবেন এক জায়গায় আগুন লাগছে, পুলিশের পিড়াও খেলাইতে পারে না, আগুনের কাছেই যায়। এটা হলো মানুষের একটা স্বভাবজাত অভ্যাস, কিউরিওসিটি। যেখানে কি আছে দেখবো। আশেপাশের দেশের ব্যবসায়ীরা বলে নিজের পকেটের পয়সা খরচ করে মক্কায় আসছি, 5 কিলো ঘুরে যাবো না, এই রাস্তা দিয়েই যাবো। মক্কার যুবকদের সাথে তাদের লেগে গেছে মারামারি। আবু জেহেল উতবা নিয়ে, তুমি আসলে একটা শয়তান, আগেই তো ভালো আছিল, কিসের লেগে তুমি আইন পাস করলে, এখন তো দেখতেছি হিতে বিপরীত। এখন আবু জেহেল ঠিক আছে, আর কি করার, আমাদের দেশের মেহমান, যদি ব্যবসা না করে চলে যায় তাহলে তো আমাদের লস হবে, আমরা মুনাফা পাবো না, ট্যাক্স পাবো না, দেশ চালানো কিভাবে? ঠিক আছে যাইতে দাও। এবার আশেপাশের দেশের মানুষরা কাফেররা বলে আয় আয় পাগল দেখতে যাই, পাগল দেখতে যাই। আল্লাহ নবী ঘরের মধ্যে বৈশা বৈশা কোরআন পড়তেছে, একজন আরেকজনকে ডাক দিয়া বলে তাল তাল তাল, উজুর উজুর উজুর, তাকায় দেখ তাকায় দেখ, পাগলের চেহারা কি এত সুন্দর হয় নাকি? আর জোরে বলেন সুবহানাল্লাহ। পাগল কি এত সুন্দর করে কোরআন পড়তে পারে নাকি? পাগলের কণ্ঠ এত সুন্দর হয় নাকি? আল্লাহু আকবার। এত সুন্দর চেহারার মানুষ আমরা আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। একজন আরেকজনকে বলে শোন, এটা তো মানুষ না, মনে হয় আসমান থেকে চাঁদ উঠছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার একজন দুইজন তিনজন করতে করতে শত শত না হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে। আল্লাহ নবী কোরআন পড়তেছে, আল্লাহ নবী কোরআন পড়তেছে, আশেপাশের দেশের মানুষগুলো আল্লাহ নবীর ঘরের কাছে ভিড় জমাইছে। আল্লাহ নবী তাদেরকে দেখে মুস্কি হাসি দিয়া বলে তোমরা আমার ঘরের সামনে কি করো? আশেপাশের দেশের মানুষগুলো বলে আমাদের দেশ মক্কায় না, আমরা হলাম বহিরাগত, মক্কার আশেপাশের দেশ থেকে আমরা ব্যবসা করার জন্য আসছি, প্রতি বছর আমরা এই রাস্তা দিয়ে যাই।
পাগল আছি। আমরা বললাম আজকে সেই পাগলটাকে দেখবো। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, এ তোমরা সত্যি করে বলো, আমাকে দেখতে কি পাগলের মতো মনে হয়? সারা পৃথিবী থেকে যত ব্যবসায়ী মানুষরা আসছে সবাই ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, না না না, আপনাকে দেখতে পাগলের মতো দেখা যায় না। আপনাকে দেখলে মনে হয় কোন মানুষ না, আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। নীরবতা পালন করতেছে, মানুষগুলা চাতক পাখির মতো তাকায় তাকায় আল্লাহ নবীর তেলাওয়াত শুনতেছে। আরে জোরে কোন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, আল্লাহ নবী বলে, শোনো, আমি তোমাদেরকে একটা দাওয়াত দিতে চাই। আশেপাশের দেশের মানুষরা বলে, মুহাম্মদ আপনি আমাদেরকে কি দাওয়াত দিবেন? দাওয়াত দেন। বলে, শোনো, আমি হলাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আমি হলাম নবী। আমি যেটা তেলাওয়াত করতেছি এটা হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহ তাআলা আমাকে নবী বানায় দুনিয়াতে পাঠাইছে। আমি চাই তোমরা আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের উপর এমন খুশি হয়ে গেলেন, এমন হেদায়েত দিলেন, ওই মজমার মধ্যে শত শত যুবক আল্লাহর নবীর হাতে হাত রেখে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে